আপনারা ভাগ করেছেন যেভাবে, যে কমিশনটা গঠন করবেন হলো 1 আর 4, কমিশনের চেয়ারপারসন কমিশনারগণ সার্বক্ষণিক হইবেন। কমিশন গঠনের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বা নারীদের মধ্যে যোগ্য প্রার্থী থাকিলে তাহাকে বিশেষ বিবেচনায় রাখা যাইবে। এই ক্রাইটেরিয়াটা থেকে ব্ল্যাক হয়ে আগেরটাই ছিল যে আমাদেরকে কমপক্ষে একজনকে নিতে হবে বিশেষ নৃগোষ্ঠী থেকে 2009 এবং 25 সালের লতে, যেটা কম্পালসারি ছিল। আমরা সেই জায়গাটাকে মনে করছি ওখানে যদি ভালো কোনো ক্যান্ডিডেট না থাকে সেখানে জাস্ট ওই সেক্টর থেকে আনতে হবে বলে একজনকে আমার বসায় দিতে হবে। সেই জায়গা না দিয়ে আমরা কোয়ালিটির দিকে আগানোর জন্য ওখানে যদি ভালো কোয়ালিফাইড লোকজন থাকে সেখানে আমরা একটা গুরুত্ব দেবো, বিশেষ বিবেচনা। তার থেকে তো যোগ্য প্রার্থী থাকিলে এটা বিবেচনা করতে হবে, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু বিবেচনায় রাখা যাইবে, এর মানে বাছাই কমিটির সামনে একেবারে ব্ল্যাঙ্ক ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আর সেকেন্ড হলো বাছাই কমিটি দেখে মনে হচ্ছে আপনারা এখানে রাজনৈতিক বিবেচনায় একমাত্র বিবেচনা, কারণ বাছাই কমিটির প্রধান হলেন স্পিকার, তিনি পলিটিক্যালি অ্যাপয়েন্টেড লোক। বাছাই কমিটির দ্বিতীয় জন হলেন আপনি নিজে, মানে আপনার পোস্ট, আপনি নিজে না আপনার পোস্ট। বাছাই কমিটির তৃতীয় জন হল স্বরাষ্ট্রমন্ত্রী। বাছাই কমিটির চতুর্থ জন হল 2 পার্টি থেকে 2 সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সচিব। এই যে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন এবং চতুর্থ জন সবই তো রাজনৈতিক লোক। তাহলে বাছাই তো করবে এইভাবে ঠিক করে নট নেসেসারি। আপনি প্রতিষ্ঠানের উপর আপনার বিশ্বাস রাখতে হবে। তাহলে এটা যদি বলেন তাহলে আপনি বলতে পারবেন না যে আমার পার্লামেন্ট থাকার দরকার নাই, পার্লামেন্টে একটা মেজরিটি পার্টি আছে, এই পার্লামেন্টের দরকারটা কি? You cannot see in that line. That analogy cannot be a good analogy or explanation. এজন্য আগের আইনি ছিল আপিলেট ডিভিশনের একজন বিচারক এটা প্রদান হবে। আমরা সেখানে ডিভিশনের বিচারকরা ইদানিং জজ সাহেবরা কোনো বাছাই কমিটিতে থাকতে ওনারা অস্বীকৃতি প্রদান করছেন। আই এম টেলিং ইউ যে ওনারা কোনো বাছাই কমিটিতে থাকার ক্ষেত্রে নিজেদের অপারগতা প্রকাশ করছেন। তাইলে আমরা চেষ্টা করেছি প্রথম অপশন, আমরা চেষ্টা করেছি এবং আমাদের তথ্য কমিশন পেন্ডিং আছে। তথ্য কমিশনের জন্য আমরা বাছাই কমিটির কাছে পাঠিয়েছি 1-1.5 মাস। ওনাদের বিচারিক কার্যক্রম ওনারা এত ব্যস্ত আছেন যে এটা আমাদের কাছে আমরা বাছাই কমিটির কোনো সুপারিশ পাচ্ছি না, গ্রহণই করতে পারছি না। সুপারিশ তো দূরের কথা, এখন বাছাই কমিটি গঠন করতে পারছি না। তাহলে তো আমরা এখানে, আমার মনে হয় আমরা এখানে যে এই যে বাছাই কমিটির যে প্রক্রিয়াটার কথা আমরা এখানে বলছি, এটা নিয়ে কিন্তু আপনার একটা কনফিউশন থেকে যাবে এখানে।